পড়াশোনা ছেড়ে বাঁশ চাষ করে বৈদেশিক মুদ্রা আয় করছেন গাইবান্ধার যুবক হাফিজুর রহমান হাফিজ। রেমিটেন্স গুলো আসতেছে, বাংলাদেশ রেমিটেন্সের সহায়তাও পাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরাও সহায়তা পাচ্ছি। মাদ্রাসা থেকে আলিম পাশ করা সফল এই উদ্যোক্তার উৎপাদিত লাকি ব্যাম্বু দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ডিজাইনের শোপিস, যা দেশের গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এখান থেকে আমাদের দেশের বাহিরেও ডিজাইনগুলো যাচ্ছে, যেমন দুবাই, কাতার, ওমান, সৌদি আরবে আমাদের এখান থেকে ডিজাইনগুলো যাচ্ছে। অভিজাত বাসাবাড়ির সৌন্দর্য বাড়াতে ইনডোর প্ল্যান্ট হিসেবে অন্যতম পছন্দের তালিকায় হাফিজের এই লাকি ব্যাম্বুর শোপিস। দিন দিন চাহিদা বেড়ে যাওয়ায় চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। এটা আকার আকৃতি একদম ছোট, কিন্তু এগুলো মোটামুটি আপনার 16 ইঞ্চির উপরে যখন যায় তখনই আমরা ডিজাইনের জন্য গাছগুলো কেটে ডিজাইন তৈরি করি। 10 থেকে 12 বছর আগে হাফিজের বড় ভাই ঢাকা থেকে লাকি ব্যাম্বুর চারা নিয়ে এসে গাইবান্ধার সুন্দরগঞ্জের পাঁচগাছি শান্তিরামে পরীক্ষামূলকভাবে 5 শতক জমিতে লাকি ব্যাম্বুর চাষ শুরু করেন। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো আমরা এটা চাষ করতেছি, আমরা প্রথমে নিজে অল্প পরিসরে চাষ করছিলাম, দেখা যায় যে এগুলো কিভাবে করা যায়। পরে আমরা নিজে আস্তে আস্তে সবকিছুর অভিজ্ঞতা অর্জন করছি। 10-12 বছর আগে থেকে এটা চাষ করতেছি। আমার ভাই ঢাকা থেকে কিছু স্টিক নিয়ে এসে আমাদের বাড়ির পাশেই একটা জমি আছে 4-5 শতাংশ, ওই জমিতে চাষ করে। প্রথমে স্টিক গুলো ও ওখানে অল্প পরিসরে চাষ করছিল, ওখান থেকে স্টিক গুলো ঢাকায় নিয়ে যায় বিক্রি করে। ভাইয়ের লাকি ব্যাম্বু চাষ দেখে এই ব্যাপারে আগ্রহ আসে বলে জানান হাফিজ। রাজধানী ঢাকায় তখন চড়া মূল্যে বিক্রি হতো লাকি ব্যাম্বুর শোপিস। এরপর বাড়ি ফিরে প্রায় 3 বিঘা জমিতে লাকি ব্যাম্বুর চাষ করে বিভিন্ন ডিজাইনের শোপিস বানাতে শুরু করেন হাফিজ। প্রথমে কিছুটা আশা হারিয়ে ফেললেও পরে বেশ ভালোই বেচা বিক্রি করতে থাকেন তিনি। গত 5 বছর আগে ঢাকায় যাই, যা দেখলাম এগুলো সুন্দর করে চাষ করতেছে এবং ওরা ডিজাইন করতেছে। পরে আমি দেখলাম যে চাকরির পিছনে না ছুটে যদি নিজে কিছু করা যায় বা নিজে উদ্যোক্তা হওয়া যায়, এই জন্য পরে আমরা ঢাকা থেকে অনেক গাছ নিয়ে আসলাম, এখানে লাগাইছি প্রায় 2.5-3 বিঘা জমিতে। পরে ওখানে কাজ শিখে এসে আমরা নিজেই এখানে উদ্যোক্তা হয়ে আমরা এখানে নিজেই ডিজাইনগুলো করছি। প্রথম দিকে সাথে একজন কর্মী নিয়ে লাকি ব্যাম্বুর ডিজাইন কাজ শুরু করলেও দ্রুত তার এই লাকি ব্যাম্বুর চাহিদা বাড়তে থাকায় হাফিজের সাথে এখন কাজ করছে 10 থেকে 12 জন। আমরা যখন এটা ডিজাইনের জন্য শুরু করছিলাম তখন আমি এবং আরেকটা ছেলে কাজ করছিলাম। পরে এটা যখন ব্যাপক পরিমাণে দেখেছি চাহিদা, পরে আমাদের এখানে হচ্ছে ডিজাইনের জন্য 4 জন এবং আগাছা পরিষ্কার করার জন্য মোটামুটি 4-5 জন লোক কাজ করে। 3 বিঘা জমিতে 3টি প্লটে শোভা পাচ্ছে ডোরাকাটা সাদা, হলুদ, সবুজ ও গাঢ় সবুজ লাকি ব্যাম্বু। প্রচুর অক্সিজেন পাওয়া যায় বলে মরুভূমির দেশে এর কদরও রয়েছে অনেক। এখান থেকে আমাদের দেশের বাহিরেও ডিজাইনগুলো যাচ্ছে, যেহেতু বাইরের রাষ্ট্রগুলোতে আপনার হচ্ছে অক্সিজেনের পরিমাণ খুবই কম, মরুভূমির দেশ, এই জন্য বাইরের রাষ্ট্রের চাহিদা অনেক বেশি। হাফিজের তৈরি লাকি ব্যাম্বুর রয়েছে শতাধিক ডিজাইন। এর মাঝে খোপ, 12 বেনি, 24 বেনি, 1 লেয়ার, 2 লেয়ার, কলস, বড় মোড়া সহ বিভিন্ন ডিজাইন বেশ জনপ্রিয়, যা প্রদর্শিত হয়েছে ঢাকা বৃক্ষ মেলাতেও। আমরা এগুলো আইটেম এখানে তৈরি করতেছি প্রায় 100 থেকে 120 বা 30 কোয়ালিটি ডিজাইনের মধ্যে, যেমন ঘোপ ডিজাইন, 12 বেনি, 24 বেনি, 1 লেয়ার, 2 লেয়ার এবং কলস সুন্দর সুন্দর তৈরি করতেছি। এদিকে হাফিজের এই নজরকাড়া বাঁশের ডিজাইন রকম ভেদে বিক্রি হচ্ছে 150 টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত। সরকারিভাবে সাহায্য সহায়তা বা অল্প সুদে লোন পেলে হাফিজ তার এই লাকি ব্যাম্বুর চাষ বাড়াতে চান বলে জানান তিনি। সরকারিভাবে কিছু সহায়তা বা অল্প পরিমাণে অল্প সুদে যদি আমাদেরকে কিছু লোন দেওয়া হয় তাহলে আমরা এটা ব্যাপক পরিমাণে করতে পারবো এবং আমরা ব্যাপক পরিমাণে ডিজাইনও করতে পারবো দেশের বাইরে এবং দেশের চাহিদাও মিটাইতে পারবো। তাহলে আমাদের এখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো।